আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমি সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। শেয়ার করার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে, বিশেষভাবে ফেসবুক থেকে যারা মোবাইল কিনে প্রতারিত হচ্ছেন, ভবিষ্যতে যেন কেউ না হন, তাদের জন্য এই ভিডিওটা করা এবং তাদের জন্য ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আপনাদের কাছে আমরা একটা বিনীত রিকোয়েস্ট। এই রমজানে অনেক ধরনের প্রতারক বের হয়েছে, বাটপার চিটার বের হয়েছে। তারা ফেসবুকে পেজে অ্যাড দিয়ে থাকে যে ফোন বিক্রি হবে, খুব কম দামে বিক্রি হবে। সেই কম দাম দেখে অনেক গ্রাহক আছেন, অনেক কাস্টমার আছেন, তারা তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে টাকা দিয়ে ধরা খেয়ে থাকেন। তো তাদের যেই বিভিন্ন কৌশল ধারা, যে এই কাস্টমার, এই আমাদের মতো সাধারণ জনগণকে যে ভোদাই বানিয়ে ধরা খাওয়াইয়ে যে গচ্চাগুলি দেয়, তাদের জন্য এই ভিডিওগুলি বানানো। এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার একটি অনুরোধ, ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং ভালোভাবে দেখবেন। দেখুন, এই প্রতারক চক্রগুলি প্রথম টার্গেট থাকে হচ্ছে বিভিন্ন বিভিন্ন গ্রুপ। যেই সব গ্রুপে পুরান ফোন বিক্রি করা হয়, সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করা হয়, সেই সব গ্রুপে তাদের 3টা-4টা করে হয়তো পেজ আর না হতে আইডি আছে। সেই আইডি থেকে তিনি পোস্ট দিয়ে থাকে যে এই ফোনটি বিক্রি হবে, এত টাকা বিক্রি হবে, কন্ডিশন এরকম দিয়ে থাকে। এবং সেই পোস্ট দেখে অনেকেই তাদের সাথে কন্ট্যাক্ট করে, তাদের সাথে চুক্তি করে, এবং কি সেই পোস্টের কমেন্ট বক্সে আবার সেই লোকই অন্য আরেকটি আইডি দিয়ে বা আরেকটি পেজ দিয়ে সে থেকে আরেকটি কমেন্ট দিব, ওইরকম একটি মোবাইল বা অন্য একটি মোবাইলের একটি প্রাইস ডিটেলস দিয়ে তার চেয়ে কম দামে একটি প্রাইসে সেই কমেন্ট বক্সে দিয়ে দিবে। এবং কাস্টমার সেই কম দাম দেখে সেই কমেন্টের লোকটির সাথে কথা বলে তার সাথে একটি ডিল করবে। এইভাবে তারা বিভিন্ন গ্রুপে অ্যাড আছে, বিভিন্ন গ্রুপে কাস্টমারের থেকে এভাবেই টাকা নিচ্ছে। মানে টোটালি এভাবে হচ্ছে পোস্টিং, টাকার বিষয়টা এখনো আসে নাই। এইভাবেই তারা পোস্টগুলি দিয়ে থাকে। এবং দেখবেন যে তাদের পোস্টের নিচে অত বেশি কমেন্টে নাই। যদি আপনি কোনো ব্যাড কমেন্ট করে থাকেন, যদি জেনে যান, সাথে সাথে আপনাকে ব্লক করে দেবে, আপনি ওই পেজে বা ওই গ্রুপে থাকতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখবেন যে ওইরকম বাজে কমেন্ট আপনারা পাবেন না, কারণ তারা লিগেল যেগুলো তাদের পক্ষে আছে সেগুলো তারা রেখে বাকিগুলো ডিলিট করে দেয় এবং ওই লোকটিকে ব্লক করে দেয়। এরপরে দেখুন, তাদের টাকা নেওয়ার ফোনটা হচ্ছে, একটা সময় অনেক ধান্দা করতে পারতো, এখন কম করতে পারে। তারপরে হচ্ছে আপনার ওর সাথে ডিল হওয়ার পরে আপনাকে বলবে যে ক্যাশ হোম ডেলিভারি করবে। তো সেই ক্ষেত্রে আপনার অর্ডারটি রেজিস্ট্রেশন, আরে বাপরে বা, কত বড় ব্যবসায়ী তারা, সিটারের গ্রুপ, যে অর্ডার রেজিস্ট্রেশন করার জন্য 510 টাকা লাগে। অনেকে 1000 টাকা চেয়ে থাকে, অনেকে 510 টাকা চেয়ে থাকে, অনেকে 350 টাকা চেয়ে থাকে যে অর্ডার রেজিস্ট্রেশন করা লাগবে। আরে বেটা, অর্ডার আবার কী রেজিস্ট্রেশন করবি তোরা? বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাই তো টাকা নেয় না, তারা মাল সরাসরি পাঠিয়ে দেয়, কাস্টমার দেখে ডেলিভারি চার্জ সহকারে যেটাই হোক, এর আগে একটা টাকাও দেয় না। তো ওরা কত বড় বিজনেসম্যান, ওদেরকে রেজিস্ট্রেশন করা লাগবে অর্ডার কনফার্ম করতে হলে। তো যাই হোক, এভাবে অনেকে 510 টাকা নেয়, অনেকে আছে 350 টাকা নেয়, অনেকে আছে যে এত টাকা নিতে গেলে সমস্যা, শুধু ডেলিভারি চার্জটা তারা নিয়ে থাকে কত, 150 টাকা। তবে এই জায়গায় আরেকটি জিনিস খেয়াল করবেন, এই পেজ, এই সোশ্যাল মিডিয়ায় এই সব সাইটে যারা আছেন, তাদের লোকেশন যদি আপনারা জানতে চান, তাদের লোকেশন দিব জয়সর, তাদের লোকেশন দিব বেনাপোল, তাদের লোকেশন দিব বাংলাদেশের শেষ প্রান্তে। কিন্তু সেই লোকগুলি মূলত লিগেল ঢাকায় থাকে ভাই, তারা মূলত ঢাকার। দেখবেন তাদের লিগেল নাম্বার দিতে কষ্ট লাগবে, নর্মালি তারা নাম্বার দিবে না, অনেকে নাম্বার দিয়ে দেয় যে নাম্বার দিলে কি হবে। তো যাই হোক, দিন শেষে তাদের পরিচয়টা দিবে বাংলাদেশের শেষ প্রান্তে, জানি এদের সাথে দেখা না করতে পারেন। এবং কি আপনি যদি লোকেশন চেয়ে দেখা করতে চান, তাদের আকর্ষণটা একটু অন্যরকম হয়ে যাবে, মেজাজ গরম টাইপের মেসেজ হইব। যদি ভয়েস দিয়ে থাকে, মেজাজ গরম করে ভয়েসটা দেবো, কেন আপনারা অ্যাড্রেস চাচ্ছেন, কেন দেখা করতে যাচ্ছেন, এই সব ব্যবহারগুলি আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন যে আসলে এরকম ব্যবহারগুলিও থাকে। তো 510 টাকা যিনি নিবে, তিনি তো নিয়ে গেছে একবারে,
তো তার কোনো এরকম যোগাযোগ থাকবে না যে যে ব্যক্তি 350 টাকা নেবে এবং 150 টাকা নেবে, তারা টাকাটা নেওয়ার পরে আপনাদেরকে একটা সমস্যা দেখাবে, ভাই এই সমস্যা, এই সমস্যা, ফোনটা ফ্যামিলিভাবে মানে বিভিন্ন, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেরকম আপনি একজনকে 150 টাকা দিবেন, 150 টাকা দেওয়ার পরে আপনি সেই ভদ্রলোক, এক গ্রুপে একটা কাহিনী ঘটেছে, তিনি ফোন বিক্রি করেছে 4000 টাকায়। 4000 টাকা বিক্রি করার পরে তার অ্যাড্রেস দিছে বেনাপোলে, বেনাপোলে অ্যাড্রেস দিছে এবং কি তার দোকান আছে, বেনাপোলে রেজিস্ট্রেশন করা দোকান আছে। তো সেই ক্ষেত্রে তিনি 150 টাকা ডেলিভারি চার্জ নিচ্ছে, 150 টাকায় বেশি চাচ্ছে না। 150 টাকা ডেলিভারি চার্জ নেওয়ার পরে 1 ঘন্টা পরে বলতেছে যে আমার পাঠাও নাই, আমার সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমার ডেলিভারি করতে হবে। তো সেই ক্ষেত্রে তিনি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যাচ্ছে, সেটার জন্য তিনি সিএনজির একটি ছবি দিচ্ছে আমাদেরকে, যে ছবি দিয়ে বলছে আমরা কুরিয়ান সার্ভিসে যাচ্ছি। এবং 10 থেকে 12 মিনিট পরে যে কুরিয়ান সার্ভিসের যে অফিস আছে, অফিসের একটি ছবি দেয় যে ভাই আমি কেবল অফিসে আসলাম। এবং 5-7 মিনিট পরে অনেকগুলো ছবি দেয়, ভাই আমি অফিসে এসে বসে আছি, হয়তো আমার বাপ আছে। বিভিন্ন লোকের বিভিন্ন পন্থা দিয়ে বলবে। আমি একটা উদাহরণ দিয়েছি, ভাই আমার সাথে আমার বড় ভাই আসছে, বড় ভাই একটু, ভাই প্রথমে মেসেজ দিব ভাই একটু সমস্যায় পড়ে গেছি। কাস্টমার বলবে কি সমস্যা, ভাই আমার বড় ভাইয়ের সাথে আসছে, ওরা যে কোনো একজনের পরিচয় দিব, ভাই তো ফোনটি এভাবে টাকা ছাড়া দিতে যাচ্ছে না, ভাইয়া বলতেছে টাকা না পেয়ে ফোন দিতে না। তো আপনি যদি কিছু টাকা দিতেন, কিছু টাকা দিলে হয়তো বা ফোনটা আমি দিতে পারতাম। তো এরকম যে কিছু টাকা, এই কিছু টাকা কাস্টমার মনে করে 150 টাকা দিছি, যাক আর কিছু টাকা দেয়, যেহেতু আসছে বিশ্বাস জোগানোর জন্য মনে করেন তারা রোডের ছবি দিল, কুরিয়ান সার্ভিসের ছবি দিল, অবশেষে কী করে তারা কিছু টাকা অনেকেই দিয়ে দেয়। এই কিছু টাকা দেওয়ার পরে তাদেরকে ফান্দে ফেলাতে বড় অঙ্কের একটা টাকা নিয়ে নেয়। এবং যারা বুঝতে পারে তারা কিছু টাকা দেয় না, তারা ওই ডেলিভারি চার্জ দিয়েই তারা শেষ করে দেয়। তো ডেলিভারি চার্জ দিয়ে তারা শেষ করে দেয়। তো তাদের ইনকাম হচ্ছে এই যে 150 টাকা পেলাম, এটাই হচ্ছে তাদের ইনকাম। এরকম দিনে যদি মনে করেন 10টা কাস্টমার পাই, তো হয়তো বা 1500 টাকা পেল। এটাই হচ্ছে মূলধারার ইনকাম। এবং যদি এর মাঝে আরেক অন্য কোনো লোকজন পায় বা ওই যে কিছু টাকা দেন, এরকমভাবে যদি গিয়ে যাইতে পারে, তাহলে ভালো একটা টাকা তারা পেয়ে যায়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এইসব ফান্দে কেউ পড়বেন না। এভাবে এক কথায় ফেসবুক গ্রুপ থেকে, পেজ থেকে যারা কিছু পণ্য কিনতে চান, অনেকেই বলেন যে অল্প টাকায় পেয়েছি, কিছু টাকা অ্যাডভান্স করি। আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব, আপনাদেরকে দুহাত ধরে রিকোয়েস্ট করব, যেন কনফার্ম অর্ডার নেওয়ার জন্য যদি কেউ 10 টাকা চায়, সেই 10 টাকাও দিবেন না, সেই 10 টাকাই আপনার বৃথা যাবে। কারণ দেখুন, যারা প্রকৃত ব্যবসায়ী তারা আপনার ডেলিভারির জন্য প্রেশার দিবে না। একটা কাস্টমার কিন্তু কম দামে ফোন পেলে সেই ফোনটি কিন্তু অবশ্যই কাস্টমার নেবে, কিন্তু তিনি কম দামে কাস্টমারকে লোভনীয় অফার দিয়ে তাদেরকে ফান্দে ফেলানোর জন্য এই অ্যাডভান্স কিন্তু যাচ্ছে। আপনি একটি জিনিস মাথায় রাখবেন, যে আমি যখন একটা কম দামে ফোন পাবো অবশ্যই ফোনটা নিব, এবং একটা দোকানদারও জানে যিনি কম দামে পাচ্ছে ফোনটা নেবে। তো অতএব দোকানদার কখনো ডেলিভারির জন্য 100 টাকা, 150 টাকা, 500 টাকার জন্য আপনাকে প্রেশার দিবে না। পুরোপুরি টাকা আপনার ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আপনি মালটা নিতে পারবেন। এই রকম যারা প্রকৃত যারা ব্যবসায়ী তারা এই কাজটি করবে। এছাড়া যারা ডেলিভারির জন্য 10 টাকাও চার্জ করতে চাবে, বা 10 টাকা দিতে হবে, তারাই মনে করবেন প্রতারক। তাদের নিয়ে গ্রুপে পোস্ট করবেন যে এইসব লোকের কাছ থেকে কিনবেন না। তো আমার সর্বশেষ একটি কথা, এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এবং ফেসবুক পেজ থেকে যে মোবাইল কিনবেন, যে কোনো পণ্য কিনবেন, যারা প্রকৃত ব্যবসায়ী তারা আপনার কাছ থেকে অর্ডার করার জন্য 1 টাকাও চাবে না। এবং যারা 10 টাকা 20 টাকা চাবে, তারাই ভাববেন যে প্রতারক, বাটপার, সিটার, তারা আপনাকে মাল দিবে না। ডেলিভারির আগে অ্যাডভান্স নেওয়ার আগে অ্যাডভান্স যেটুকু নিতে পারে সেটুকুই তাদের ব্যবসা। এবং যাদেরকে জমিয়ে নিতে পারে, যে পরবর্তী সময় অ্যাডভান্স নেওয়ার পর বিভিন্ন ফ্যাক্টর থেকে আবার কিছু নিতে পারে, এইভাবে অনেক রেলাই। তো আমি বলবো এই ভিডিওটা সবাই দেখবেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে যে কি পণ্য কেনেন সরাসরি ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে পণ্য নেবেন। এর আগে আপনারা 10 টাকাও অ্যাডভান্স করবেন না, দয়া করে 10 টাকাও অ্যাডভান্স করবেন না। আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।